আসসালামু আলাইকুম, আমি শাহানা লন্ডন থেকে বলছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কিভাবে দেশি মুরগি দিয়ে মানকচু রান্না করতে হয়। আমি যে উপকরণগুলো নিয়েছি, এখানে 2টা দেশি মুরগি আছে রেডি করা, ক্লিন করে রেখেছি। প্রায় 3-3.5 কেজি হবে আনুমানিক। আর এখানে রেখেছি মশলা, পেঁয়াজ কুচি, রসুন আধা ছেঁচা দিয়ে নিয়েছি, আর আদা বাটা 2 টেবিল স্পুন। এখানে শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের পাউডার, আর ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়া, লবণ। আর এই যে তেল, আমি কাপের হাফ কাপ আপনার সয়াবিন তেল নিয়েছি, যেটা সানফ্লাওয়ার অয়েল। আর পেঁয়াজগুলা হলো আপনার এই সাইজের, আমি 3টা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি এই সাইজের রসুন 3টা। এখানে একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি, 8টা শুকনা মরিচ, হোল শুকনা মরিচ এভাবে রেখেছি, এটা আমি ছিঁড়ে দিব বা কেটে দিব। 2টা তেজপাতা, 8টা এলাচ, 4 পিস দারুচিনি, আর 8টা লবঙ্গ। এই হলো উপকরণ। এখন আমি সব সময়ের জন্যই রান্না শুরু করার আগে আমি মাংস, বিশেষ করে যখন রান্না করি তখন আগে আমি মাংসগুলো ম্যারিনেট করে রাখি। কারণ কি, আপনি যখন 20 থেকে 30 মিনিট মাংসটা ম্যারিনেট করে রাখবেন, সেই মাংসের স্বাদটাই থাকে ভিন্ন, কারণ স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। এই জন্য আমি অলওয়েজ মাংস রান্নার সময় আমি আগে থেকে ম্যারিনেট করি। আমি এখানে 2 টিস্পুন লবণ দিয়ে দিলাম, কারণ আমি একবারেই লবণ দিই, আমি বারবার লবণটা ইউজ করি না, আর সেটাই দেখা যায় যে রাইট অ্যামাউন্ট হয়। এখানে 2 টিস্পুন মরিচের গুঁড়া, 2 টিস্পুন জিরার পাউডার, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদের পাউডার। এই স্পুনটা অনেক ছোট, কারণ এটা 2টা নিলে 1 টিস্পুন হবে। এখানে দিয়ে দিব একটা হোল টমেটো কুচি, এখানে দিব আপনার গরম মশলা, 2টা তেজপাতা, আর এই যে 8টা শুকনো মরিচ রেখেছিলাম, এটা আমি এভাবে ছিঁড়ে দিয়ে দেব। আমি কখনো না ভিডিও করি নাই, যার ধরুন একা একা কথা বলাটা আমার কষ্ট হয়। তারপরও বাচ্চাদের রিকোয়েস্টে এই ভিডিও তৈরি করা। সবসময়ের জন্য বাচ্চারা বলে, মাম্মি তোমার ভিডিওগুলো যদি তুমি রেকর্ড করে রাখো তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। আমি রসুনটাও দিয়ে দিব, যেটা আধা ছেঁচা দিয়ে রেখেছি। আমি কখনো পেস্ট রসুন ইউজ করি না, পেঁয়াজও না। এরপরে এই যে তেলটা, পুরো তেলটাই আমি ইউজ করব, কারণ এর থেকে বেশি তেল দিব না। মুরগিতে প্রচুর তেল আছে, আমি জানি যে তেলটা বের হবে এখান থেকে। আর পেঁয়াজটা আমি এখন দিব না, পেঁয়াজটা আগে একটু হালকা তেলের উপরে ভেজে নেব, তারপর পেঁয়াজটা দিব। এইভাবে আমি সুন্দর করে মিক্স করে ম্যারিনেট করে ঢেকে রাখবো প্রায় 20 থেকে 30 মিনিট। তারপর আমার আসল রান্নাটা শুরু হবে, যে কিভাবে রান্না করতে হয়। এটা বেসিক একটা রান্না, এমন না যেটা অসাধারণ কিছু, বাট
এটা আমার না খুব প্রিয় একটা খাবার। আর যেহেতু আমার ভিডিও প্রথম আমি পোস্ট করব, এই জন্য আমি চিন্তা করলাম যে আমি যে খাবারটা বেশি পছন্দ করি সেটা দিয়ে আগে শুরু করি, তাই আর কি। আর যে মানকচুর কথা বললাম, এটা আমি তো লন্ডনে থাকি, এইখানে মানকচুটা অ্যাভেলেবেল না। আমার হাজব্যান্ড মাঝে দেশে গিয়েছিলেন, তাকে অনেক রিকোয়েস্ট করে এই মানকচুটা আনা হয়েছে। মানকচুটা আমি প্রসেস করে রেখেছিলাম হালকা ভাপে সিদ্ধ দিয়ে। দেখেন একটা ব্যাগের ভিতরে আমি সুন্দর করে এইভাবে রেখে আমি ডিপে রেখে দিয়েছিলাম। এখন সেটা দিয়ে আমি দেশি মুরগিটা রান্না করব। আর যেহেতু আমি দক্ষিণ অঞ্চলের মেয়ে, খুলনার মেয়ে, আপনারা সবাই চিনেন কিনা জানি না, এটা চুই ঝাল। এটা আমাদের খুলনার একটা ঐতিহ্য, মাংস রান্না করলে চুই ঝাল দিতে হবে। চুই ঝাল ছাড়া মাংস আমরা কল্পনাও করতে পারি না। এখন আমি যেটা করব সেটা হলো 1/3 কাপ আমি দেখেন আবার অয়েল নিয়েছি, জাস্ট এই পেঁয়াজটাকে ভাজি করার জন্য। বিসমিল্লাহ, আমি এই তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, এরপর আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। পেঁয়াজটা ভাজতে অনেক সময় লাগবে। যদি আমরা পেঁয়াজ ভাজা শেষ পর্যন্ত যদি আমরা ওয়েট করি, পুরোটা ভাজবো না, যে পেঁয়াজটা ব্রেস্তার মতো ওইভাবে করবো না, জাস্ট পেঁয়াজটাকে একটু সফট হওয়ার জন্য সময় দিব। আমি যেটা করি, এটা আমার থিওরি, যে আমি বাটা মশলাটা বেশি একটা ইউজ করি না, বিশেষ করে মাংস রান্নার সময় আমি কেটে কুটে দিয়ে রান্না করতে পছন্দ করি। এই পেঁয়াজটাকে একটু সফট করে নেওয়ার কারণ হলো যে পেঁয়াজটা যেন মাংসের সঙ্গে মিশে যায়। এখন আমি মাংসটাকে দিয়ে দিব, ম্যারিনেট করা যে মাংসটা সেটা আমি এখন দিয়ে দিব। দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। রান্না হওয়ার জন্য প্রায় 30 থেকে 40 মিনিট মিডিয়াম আছে এভাবে এটা সিদ্ধ হওয়ার জন্য, যেটাকে বলে মাংস তো। আর দেশি মুরগি মানে একটু শক্তই হয়। আমি বাচ্চা মুরগি নিয়ে আসি নাই, এগার মুরগি নিয়ে আসছি, যার দরুন এইটা বড় মুরগি, যেটা যার দরুন এটা সিদ্ধ হতে একটু সময়ের ব্যাপার। তাই এটা সিদ্ধ করার জন্য 30 থেকে 40 মিনিট আমি এইভাবে তেলে রাখবো এবং ঢেকে রাখবো। মাঝে মাঝে মাংস এবং মশলা নিয়ে তেলে একটু মিক্স করে দিতে হবে, তা না হলে মশলা সুন্দর গলবে না, মাংসের সঙ্গে মিশবে না, মাংসটা দেখতেও সুন্দর দেখা যাবে না। কারণ মাংস আমি তো বাটা মশলা ইউজ করি নাই, আমি তো কেটে কুটে ইউজ করি, যার ধরুন আমি কিছুক্ষণ পর পর এসে মাংসটাকে একটু এইভাবে মিক্স করি মশলার সঙ্গে। আর এভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে দিলে মাংসের স্বাদটাও বেড়ে যায়। আমার রান্নাটা শেষ না, মাংসটা কষানো প্রায় শেষ পর্যায়ে। এখন দেখেন আপনারা যে মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে হলো মাংসটা ভালো কষানো হয়েছে। আর মাংসটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে মাংস খেতে অতটা স্বাদ লাগে না। এখন আমি ঝোলের পানিটা দিব, যেহেতু আমি কচু দিব এই জন্য একটু মাংসটা একটু ঝোল থাকবে। ঠিক, আমি গরম পানিটাই আমি দিব যতটুকু আমার লাগবে ঝোলের জন্য। ঠিক আপনারাও সেই পরিমাণ মতো দিবেন যতটুকু আপনাদের দরকার। আমি একটু ঝোল ঝোল রাখবো বিধায় আমি একটু পানিটা একটু বেশি দিব আর কি। এটা বলক আসার আগ পর্যন্ত আমি এভাবে রেখে দিব। বলক আসলে কিছুটা আমি আবার মাংসের ভিতরে দিয়ে দিব। মাংসটা বলক চলে আসলে কচুটা দিয়ে ফ্রোজেন করা ছিল, এখনো বরফটা রয়েছে সঙ্গে। একটু পর এটা ছেড়ে দিবে গরম ঝোলের সঙ্গে স্পর্শে গেলে।
দেখি রান্না কতদূর হলো। কতটা সেদ্ধ হতে যতটুকু টাইম লাগবে আর কি, তারপর রান্নাটা ডান শেষ হবে। এই মাংস আর কচুর তরকারিটা আপনারা সাদা ভাত, আমি এখন চুই ঝালটাও দিয়ে দিব, সাদা ভাত, নান, পরাটা বা চাপাতি রুটি দিয়েও খেতে পারবেন। কচুটা জাস্ট বিকল্প হলো আপনার আলু, কিন্তু মান কচু দিয়ে মাংস রান্না সত্যি অসাধারণ। এটা আমার খুব একটা পছন্দের খাবার। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার মনে হয় যে এইভাবে আমি যে প্রসেস করে রান্না করলাম, এইভাবে যদি আপনারা ফলো করে রান্না করেন অবভিয়াসলি ভালো হবে আশা করি। কারণ আমার এখানকার যে ফ্রেন্ড সার্কেল আছে তারা এই তরকারিটা খেয়ে সবসময়ের জন্য, বিশেষ করে এই মাংসের এই কচু আর মাংস, এটা খেয়ে তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে সবসময়। ওনাদেরকেও আমি সবসময় খাওয়াতে পারি না, কারণ কচুটা এখানে পাওয়া খুব কঠিন। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, শেষই হয়ে গেছে। এখন আমি বন্ধ করে দিব চুলাটা। আর আসলে আমি তো জব করি, আমার সবসময় সময় হয় না, এই জন্য জিরাটা আমি তেলে আমি আলাদা করে ভেজে নিই, ভেজে আমি রেখে দিই। কারণ ছোটখাট বড় মাছ বা মাংস এগুলোর মধ্যে একটু জিরার পাউডার দিলে ঘ্রাণটা ভালো আসে। যাই হোক, আমার আজকের রান্না এখানেই শেষ। আমি জানি যে এই রান্নাটার মধ্যে অসাধারণ কিছুই নাই, কিন্তু তারপরও এই ভিডিওটা আমি এই কারণেই শো করছি, বা ভিডিওটা আমি এই কারণেই দিব যে অনেক গৃহিণী আছে নতুন সংসার শুরু করছেন, তারা রান্না সম্পর্কে কোনো ধারণাই নাই। এটা দেখলে হয়তো বা তাদের কিছুটা হলেও ধারণা আসবে, আর এটার উপরে বেস করে হয়তো বা তারা রান্নাটা শুরু করতে পারে, বা চাইলে তারা শুরু করবে আর কি। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, আর দোয়া আপনাদের জন্য করি। আপনারাও ভালো থাকেন। আল্লাহ হাফেজ।